চেম্বার স্পাইক, ঠিক আছে। ডিপ চেম্বারে আমাদের একটা ফিল্টার থাকবে ব্লাড ট্রান্সফিউশনের জন্য, ফিল্টার, ডিপ চেম্বার, স্পাইক। এটা অ্যাসেপ্টিক থাকে মেনলি, হচ্ছে রোলার ক্লাম্প। মেনলি এটাতে আমরা কন্ট্রোল করি যে ব্রিথিং যেটা হয় মিনিটে কত রেটে যাবে কি যাবে, এটাই কন্ট্রোল করি। আর এটা ল্যাটেক্স কানেক্টর, আর এর মাঝে একটা এই থাকে মানে নিডল লাগানো থাকে, আমরা নিডলটা পরে তুলে দিই। ওকে, এটার জন্য প্রথমে আমরা ব্লাড ব্যাগ নিব, ব্লাড ব্যাগে এটা ইনজেক্ট করে দেবো, দেওয়ার পর ব্লাড ব্যাগটা লাগিয়ে দেবো, ঠিক আছে। চাকাটা প্রথমে থাকবে জিরোতে, যেখানে দেখো পাইপটা চিপে ধরে রেখেছে, কোনো কিছু পড়বে না। তারপরে যেহেতু এটা ব্লাড লস, যতটা মিনিমাম লস হয় ততটা করবো আমরা। এটা প্রথমে ছাড়বো, ছেড়ে দিয়ে প্রথমে এখানে একবার প্রেস করবো, প্রেস করলে ব্লাড চলে আসবে। আমার রেডি হয়ে আছে সব কিছু। এবার আমি ক্যানুলার সঙ্গে সেট করে দেবো, সেট হয়ে গেল এটা। এবার আমি 4 ঘন্টা হিসেবে ব্লাড চালাবো। তাহলে এবার যদি আমার ধর আমরা ড্রপ ফ্যাক্টর 20 করতে হবে, যে কোনো ড্রপ ফ্যাক্টর মানে 1 মিনিটে কত ড্রপ করবে, ঠিক আছে। যদি আমাকে 20 করতে হয় তাহলে আমাকে স্টপ ওয়াচ চালু করতে হবে, আমাকে চাকাটা ধীরে ধীরে ঘোরাতে হবে। মেনলি আমাদের ক্ষেত্রে 10 সেকেন্ড একটা 1 মিনিটই দেখতে হবে। যারা এক্সপার্ট তারা আলাদা, আমাদের ক্ষেত্রে আমাদেরকে 1 মিনিটই দেখতে হবে যে 1 মিনিটে কটা ড্রপ পড়ছে, নিয়ে ওই জায়গায় আমাকে চাকাটা আবার সেরকম আমাকে অ্যাডজাস্ট করতে হবে। বিএইচটি এসছে, বিএইচটির সঙ্গে তুমি আগে ম্যাচ করে নেবে, তারপরে এবার পেশেন্টের কাছে আসবে। পেশেন্টের কাছে আসার পরে ওর নাম জিজ্ঞেস করবে, তারপরে তারপরে জিজ্ঞেস করতে হবে যে তোমার আজকে ব্লাড চলার কোনো কথা আছে। যদি বলে হ্যাঁ, বা ওর পেশেন্ট পার্টি যদি বলে যে হ্যাঁ আজকে ব্লাড চলার কথা আছে বা আমরা ব্লাড এনে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর পেশেন্টের নাম, এজ বা হাজব্যান্ডের নাম, যাতে ফুল কনফার্ম করা যায়, বেড নাম্বার, ব্লাড গ্রুপ ম্যাচিং, কাগজের সঙ্গে সব কিছু ম্যাচিং। তারপরে আমাকে ক্যানুলা করতে হবে। ব্লাড ব্যাগটা এক্সামিনেশন মানে প্লট আছে, এক্সপায়ারি ডেট, হ্যাঁ ওগুলো দেখবো, ব্লাড ব্যাগ ভালো করে দেখবো, এক্সামিন করে ব্লাড ব্যাগে কোনো ইয়ে আছে কিনা, এক্সপায়ারি ডেট, ব্লাড ব্যাগের কোনো এক্সপায়ারি ডেট, তারপরে কোনো ক্লট হচ্ছে কিনা, নিচে কিছু থিতিয়ে পড়ে আছে কিনা, এসবগুলো দেখবো, ঠিক আছে। তারপরে এটা রুম টেম্পারেচারে রাখতে হয়, ফ্রিজ থেকে বের করে, কারণ প্রথম চিল থাকে। তারপরে এবার আমাকে ক্যানুলা আর ব্লাড ট্রান্সফিউশন সেট নিতে হবে, ঠিক আছে। ব্লাড ট্রান্সফিউশন সেট নেওয়ার পরে পেশেন্টের ওগুলো ধরো না ভাই, ওগুলো এখানে গ্লাভসটা অ্যাভেলেবেল নেই। হ্যাঁ বলতে হবে, প্রথমে নিজে স্যানিটাইজ হয়ে গ্লাভস পরার পর, ঠিক আছে, পেশেন্টের কনসেন্ট নেওয়ার পরে পেশেন্টের এবার ক্যানুলা করতে হবে, টর্নিকেট, ঠিক আছে। ক্যানুলার জন্য এটা 18 গেজ, সম্ভবত 20 গেজ, অনেক রকম গেজের পাওয়া যায়, এই কালারের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। এবার এটা মেনলি প্রথমে হোয়াইট বোর লাগানো হয়, ব্লাড যে সেলগুলো আছে সেগুলো যাতে না ভাঙে, ঠিক আছে। হোয়াইট বোরের ক্যানুলা ইউজ করে। তো প্রথমে পেশেন্টের মানে দেখতে হবে যে স্ট্রেট ভেনটা কোথায় পাচ্ছি বা কিছু, প্রথমে এক্সামিনেশন করে নিলাম। তারপরে সাইডটা সেন্ট্রিফিউগেশন, ইনওয়ার্ডস টু আউটওয়ার্ড, সেন্ট্রিফিউগালি ওটা আমাকে বের করে দিতে হবে। স্টেরিলাইজ হলো, এরপরে আমাকে টর্নিকেট বাঁধতে হবে। এমনি দেখা আছে বাঁধছি, নিয়ে জাস্ট দেখাচ্ছে, বাঁধলাম। হ্যাঁ টর্নিকেট বেঁধে এখানে ভেনগুলো প্রমিনেন্ট হবে, যেটা মেন স্ট্রেট ভেন সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। না সেটা স্টেরিলাইজ করতে আগে টর্নিকেট বাঁধলে স্টেরিলাইজ করার সময় তো টাইম লাগবে, অতক্ষণ ধরে ওটা কোনো ব্যাপার নেই, আগে পরে হতেই পারে। তারপরে প্রথমে স্ট্রেট ভেনটা আমি খানিকটা ভরবো, খানিক ভরে
এটা টেনে দেখবো ব্লাড আসছে কিনা, যখন ব্লাড আসছে তখন টর্নিকেটটা খুলে দেবো, ঠিক আছে? তারপরে এটা ফুল ইনসার্ট করার পরে এবার এই জায়গাটা প্রেস করতে হবে যাতে ব্লাডটা না আসে। তখন আমাকে এটা বের করে নিতে হবে, বের করে এখানে যে ক্যাপটা আছে ক্যাপটা খুলে রাখতে হবে আগে থেকে। হ্যাঁ, ক্যাপটা বন্ধ আগে থেকে এটা খুলে রাখতে হবে। নিয়ে এইদিকে একটা, এইদিকে একটা, এইভাবে একটা, আর ওই সাইড দিয়ে একটা আর এইভাবে ঘুরিয়ে এই সাইড দিয়ে একটা। ক্যানুলা নিবি এইভাবে, যখন পরে ভেনের কাছে কি করতে হয়, স্ট্রিক্ট অ্যাসেপসি মেনটেন করলাম, একটু ট্যাপ করলাম, ট্যাপ করে কি করবো, কিছুটা এভাবে ঢোকাবো, ঢুকে দেখে দেবো ব্লাড এসছে কিনা, ঠিক আছে? দিয়ে আমরা একটু লুজ করবো, ঠিক আছে? একটু লুজ করবো, করে দেখলাম যে ঠিক আছে ব্লাডটা সব এসে গেছে, বা আমরা ঢোকানোর পর কি হয়, এবার যখন ঢোকালাম তখন দেখলাম ব্লাড এসছে। তোদের যেমন পড়ানো হয়েছে তেমন করবি, ঠিক আছে? একটু লুজ করে রাখলাম, কারণ কেন বলতো এটা খুলতে নাহলে অসুবিধা অনেক সময় হয়, ঠিক আছে? হ্যাঁ, এবার কি করলাম, একটু লুজ করে অনেক সময় আমরা কি করি, তুই নিডিল সব পুরো ঢুকে দিলে না ভেন পুরো চলে যাবে। হ্যাঁ, এই জন্য কি করে, কিছু ঢোকানোর পর ব্লাড পড়ে আমরা একটু হালকা একটু উদ্র করি, করে আমরা কি করি, এটাকে কি করি, আমরা আস্তে আস্তে ঠেলে কি করি, ঢুকিয়ে দিই, ঠিক আছে? ঠেলে ঢুকিয়ে দিলাম পুরোটা, ঢুকিয়ে দেওয়ার পর এবার কি করলাম, আমরা প্রেস করলাম এখানে, ঠিক আছে? প্রেস করে কি করলাম, এটাকে চেপে রাখলাম, ঠিক আছে? এইভাবে টান মারলে খুলে যাবে, খুলে তারপর কি করলাম, এই জায়গায় যেটা আছে, ঠিক আছে, এখানে সরি এই যে এখানে গিয়ে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে? লাগিয়ে দেবো, লাগিয়ে এটা ছেড়ে দিলাম, দিয়ে তারপর ফিক্স করব, ঠিক আছে? এবার জিনিসটা হয় কি, অনেক প্র্যাকটিক্যালি বলছি, এবার অনেক সময় আমরা কি করি, নিডল শুদ্ধ পুরোটা ঢুকিয়ে দিই, কিন্তু ঢোকাতে গিয়ে অনেক সময় না পুরোটা ফুটো হয়ে চলে যায়, মানে একদম ভেনের এপাশ ওপাশ হয়ে যায়। যদি তোদের প্র্যাকটিক্যালে লেখা আছে যে ঢোকানোর পর স্লাইডলি আমি ব্লাড দেখার পর, ঠিক আছে, পুরো ঢোকাবি, কিন্তু আমার মনে যতটুকু তোদের পড়িয়েছে কিছুটা উইথড্র করে নিতে হয়, ঠিক আছে? হালকা একটু উইথড্র করতে হয়, কেন বলতো, উইথড্র করে নীলটা এখানে চলে এলো, আমার তো ভিতরে ঢুকে গেছে, আর ফুটো দরকার নেই, তাহলে টিপটা ভিতরে থাকলো, এটাতে আস্তে আস্তে করে পুরো ঢুকে গেল, ঠিক আছে? সেটা করা হয় না সময়। হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র এটা লাগবে যখন তোর আইভি ক্যানুলেশন করতে বলা থাকবে তখন, ঠিক আছে? তুই ঢোকালি এভাবে, ঢুকে দেখলি ব্লাড একটু আসে, সামান্য অনুসারে ব্লাড আসতে একটু উদ্র করতে হয়, ঠিক আছে? উদ্র করে বাকি পুরোটা তুই আস্তে আস্তে ঠেলে দিলেই হবে, ঠেলে দিয়ে এর দূরে প্রেস করলি যাতে ব্লাডের ব্যাক ফ্লো না হয়, ঠিক আছে? এবার তুই এটা বার করে, ঠিক আছে, এটা নিবি, এটা একদিন তো অভ্যাস হবে, একটু জোরে লাগে, আস্তে আস্তে করে হয়, দিয়ে এখানে করে দিবি, ঠিক আছে? এবার তুই লাগিয়ে রেখে দিবি। এরপর যখন তুই চ্যানেল যখন দিতে যাচ্ছিস, যেটা লাগানো থাকলো, চ্যানেল দেওয়ার আগে কি করবি, আগে এই মুখটা খুলে দিবি, যখন ধর মানে চ্যানেল বলছি, যখন হচ্ছে এরকম ট্রান্সমিশন বা ইনফিউশন করবি, তার আগে এটা খুলে রেখে দিবি, কারণ তোকে এটা খুলে এখানে লাগাতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, ওখানে আমরা কি করি, অনেক সময় কি করি, পুরো বিটি সেট ফেট লাগিয়ে সবকিছু ব্লাড ফাট ড্রপ করে ফেলে এটা ধরো ঝুলে আছে এরকম করে, এবার ঝুলে আছে, ঠিক আছে? ঝুলে রাখলাম। এবার আমি কি করলাম, এইখানে আবার প্রেস করলাম, ঠিক আছে? প্রেস করে কি করলাম, এইটাকে চেপে রেখে এটাকে আগে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে? লাগিয়ে এখান থেকে ড্রপ তো ফেলাই আছে, সুন্দর ব্লাড এখানে ফ্লুইড এখানের মধ্যে এসে গেছে, যাই থাক না কেন, এই জায়গাতে আস্তে করে লাগালাম, দেখে ছেড়ে দিলাম, ঠিক আছে? এটা তো ফিক্স করে গেছে, শুধু চললো এবারে। তারপর চাকাটা যেমন করে যেমন তুলতে হয় ঘুরে আসতে ঘুরে দিলাম, চেম্বারে লক্ষ্য করলাম ড্রপ করে ব্লাড পড়ছে কিনা, হয়ে গেল, ঠিক আছে? এভাবে করতে হবে, ঠিক আছে? লিউকোপ্লাস্টে তেমন কিছু না, লিউকোপ্লাস্টে একটা ফিক্স করতে হবে। ফিক্স করার সময় আমরা করতাম কি, অনেক সময় একটা অনেক রকম মেথড আছে, মেথড অনেক, একটা হচ্ছে এইভাবে, এটার উপর দিয়ে এভাবে একটা এখান দিয়ে একটা এখান দিয়ে করা হতো। এতে সমস্যা কি, পেছনে হাত নাড়ালে এরকম হয়, এরকম ঝুলবে উঠে চলে যায়। ওই জন্য করা হয় কি, অনেক সময় এই উপর দিয়ে একটা দিয়ে এই উইং এর নিচ দিয়ে, মানে এখান দিয়ে ঢুকিয়ে কিরকম বলতো, এইরকম করে, বুঝতে পারছিস ব্যাপারটা? এখান দিয়ে একটা আসবে, এখান দিয়ে একটা আসবে, মানে দাঁড়া, বুঝতে পারছিস তো? এইরকম করে, ঠিক আছে? লিকোটা এইভাবে করে মানানো থাকবে, ঠিক আছে? ফিক্স করা থাকে, যে তার উপর সময় আমরা রাস্তা দিয়ে দিই একটা, পুরো হাত কখনো র্যাপ করবি না। তোদের একমাত্র তোদের হচ্ছে আইভি ক্যানুলেশন করা ছাড়া বাকি সব জায়গাতেই চ্যানেল আমরা করে রাখবো। তোদের শুধু করতে হবে কি, তোদের লাগানো থাকবে এইভাবেই চ্যানেলটা করা থাকবে, তোদের শুধু ব্লাডটা ড্রপ করিয়ে কনসেন্ট নিয়ে ড্রপ করিয়ে সব করতে হবে, ঠিক আছে? তোদের আছে এরকম অবস্থা পাবি, তোরা এরকম কিছুটা এরকম কন্ডিশনে পাবি, যদি ট্রান্সমিশন বা ইনফিউশন যাবে তো এরকম কন্ডিশনে পাবি, ফিক্স করে এরকম অবস্থা আছে। তোকে গিয়ে ড্রপ টপ সব কিছু করিয়ে দিয়ে আগে এটা এরকম খুলে রেখে দিবি, তারপর এটাকে এই করে খুলে রাখলে ব্লাড আসবে কি? না, উপরে আসবে না তো, ভালো আছে তো, কিছুতেই ব্লাড আসবে না এখান থেকে, যত জোরে হোক না কারণ এখানে অনেক সময় আমরা এখানে ফ্লুইড চলার সময় এখানে ইঞ্জেকশন দেওয়া হয়, মানে এতে ইঞ্জেকশন দেওয়া হয়, এখানে তুই লাগা জানলে কি ব্লাড যাবে না, ফোর্সফুলি যদি দেওয়া হয় ভালভটা খুলে গিয়ে এখান থেকে যাবে, ভিতরে যায়, ঠিক আছে?
তোকে কাজে এটা খুলে রাখলি, এখানে প্রেস করলি, ঠিক আছে, এখানে প্রেস করে এটাকে আগে এখানে দিয়ে দিবি, ঠিক আছে, কারণ নিচে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, অ্যাসেপ্টিক নাও থাকতে পারে, ঠিক আছে, দিয়ে এটা তো হাতে পাশে আছে, পাশ থেকে নিয়ে এসে সিম্পল এবার ছেড়ে দিলি, দেখলি এখানে পড়ছে কিনা, হ্যাঁ, আর কিছুই না, হ্যাঁ, সাবধানে হাতে কর।